গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের এখানে তো একদম শীতকাল পড়ে যাওয়ার মতন, সকাল সকাল ভালো ঠান্ডা, রাত্রের দিকেও। গতকালকে নভ তো মানে রাত্রিবেলা হাঁটতে যায়, তো খাওয়া দাওয়ার পরে রীতিমতো একটা জ্যাকেট নিয়ে গেছে, বলছে এত ঠান্ডা লাগছে। কড়া রোদ্দুর উঠেছে, তাই জানি না বোঝা যাবে কি না ক্যামেরা। এখানে দেখো শিশির পড়ে রয়েছে, এই পাশটা অলরেডি মেল্ট হয়ে যাচ্ছে, বাট এখানে ঘাসের ওপরে দেখো। আসলে এখানকার ওয়েদার না বোঝা যায় না, এক সপ্তাহ ভীষণ ঠান্ডা, এক সপ্তাহ ভীষণ গরম। তো এই সপ্তাহটা তো পুরো দেখাচ্ছে লো টেম্পারেচার, কিন্তু আবার পরের সপ্তাহে কিরকম হয় জানি না। গুড মর্নিং লিটিল বয়। গুড মর্নিং। এটা তাকিয়ে বলো ভালো করে গুড মর্নিং। গুড মর্নিং। আমার পাসপোর্টটা এই মাসে এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো আজকে নভ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আমার দুপুরবেলায় পাসপোর্টটা রিনিউ করতে যেতে হবে। তো ওই জন্য সকাল সকাল উঠে এখন তাড়াহুড়ো করছি, রান্না বান্না করে, আমার ক্লায়েন্টও আছে, সব গুছিয়ে গেছি, ছেলেকে খাইয়ে তারপরেই যাওয়ার প্ল্যান। প্রীতির আজকে কলেজ আছে। দেখিয়ে দিয়ে আমি রাত্রে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, এটাই আজকে বানাবো। এখানে ছোলা ভেজানো ছিল, ছোলাটা অ্যাকচুয়ালি বিকেল বেলায় মাখা হবে, ছোলা মাখা। What happened? I did it. You did it? Yes. খালি প্লে 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 প্লে। অনেকদিন আগে কিছু প্রশ্ন এসেছিল যে আমাদের লিগ্যাল স্ট্যাটাস কি, আমাদের সিটিজেনশিপ নিয়ে। তো আজকে যেহেতু পাসপোর্টটা রিনিউ করতে যাচ্ছি, ভাবছি তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে দেব। কত বছর আমেরিকায় আছি, আমাদের লিগ্যাল স্ট্যাটাস কি, সবটাই শেয়ার করব। প্রীতির লাঞ্চও গুছিয়ে রেখে দিয়েছি, পনির আর রাইস দিয়ে দিয়েছি, আর একটু ম্যাঙ্গো। গুড মর্নিং। কেমন যাচ্ছে দিন তোমার? ভালোই যাচ্ছে। দিদি স্কুলে চলে যাচ্ছে, তোমার আবার কালকে স্কুল। তোমার তো কালকে স্কুল, এখন ছোট প্রি স্কুল, তো আস্তে আস্তে টুকটুক টুকটুক করে পড়াশোনা হচ্ছে ওর। আর কি কি পড়াশোনা হচ্ছে ওর? ক্যালেন্ডার দেখে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো ম্যাথই দেখলাম না আমি ওর ক্যালেন্ডারে। ওর ম্যাথ মাথায় করছে, ক্যালকুলেট করছে কি করে সব ধ্বংস করবে, সংসারে কি করে কি পরিস্থিতি ক্রিয়েট করবে। চলো হাগি, আই লাভ ইউ বলে দাও। ও আগে বলবে না? বেবি আই লাভ ইউ। আবার বলছে না? কিরে, নো লাভ? লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। বুঝে আবার লজ্জা পেয়ে গেছে। ইউ শাই? আই লাভ ইউ করে দাও। Atu. আটু Atu. লাট্টু Atu. লাট্টু। অলরেডি রিসাইকেলের এটা নিয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক ওটা এখন আসবে। প্রীতিও বেরিয়ে যাচ্ছে, আর বাইরে যেরকম বললাম আর্লিয়ার, হালকা হালকা ঠান্ডা। প্রীতির গাড়ি দুদিন অন্তর অন্তর নোংরা হয়। প্রীতি চলো সাবধানে এসো। ওকে ওকে, হ্যাঁ গাড়িটাকে মেনটেনেন্সেও নিয়ে যেতে হবে, অয়েল চেঞ্জ করাতে, সেটাই বললো। চলো, হ্যাভ এ গুড ডে। বাই। এখন খুব ইজি আমাদের এখান থেকে টেনে আনা গার্বেজ দুটোকে। এখানে নভর ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ওটসটা তো রাত্রিবেলায় ভিজিয়েই রাখা হয়, তার মধ্যে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, অ্যাপেল নিজেই কেটে নিচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে রাজমাটাকে সিটি দিয়ে নিয়েছি। আর একজন এখানে কি করছে দেখো, দিচ্ছি তো বাটি। চলো নিচে নামো, আসো আসো, কাম। কি করছো তুমি এখানে? কি করছো? মুছো করে দি, জামাটাকে ভিজিয়ে দিল। বসে বসে ছোলাগুলোকে চটকাচ্ছিল। অ্যাকচুয়ালি সকাল সকাল রাজমাটাই ভাবলাম ইজি হবে, ঠিক আছে, মানে বেশি একটা রসাতে কষাতে না। সিটি দিয়েছি আমি, একবারে ভাবছিলাম ফোড়ন দিয়েও করতে পারতাম, ভাবলাম যাই না, কোনোদিনও করিনি সেরকম। তো শুধু এই আদা রসুনের একটু পেস্ট দিয়ে, আর নামানোর আগে একটুখানি ক্যাপসিকাম দেবো, দ্যাটস ইট। তাড়াহুড়ো করছি আর কি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই
রাজমাটার মধ্যে দিয়ে দেবো। আর নামানোর আগে আমি একটুখানি ক্যাপসিকাম দিতে চাই, যাতে ওই একটুখানি কচকচ করে কামড়ালে একটুখানি মুখে পড়ে, তো সেটা বেশ ভালো লাগে। রাজমাটাকে আমি একটুখানি সল্ট আর হলুদ দিয়ে আমি সিটি দিয়েছিলাম, তো হয়ে গেছে। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দেবো। জাস্ট ফ্রি হলাম, লাঞ্চটা সেরে তারপরেই বেরোবো। রাজমাটা তো হয়েই গেছিল, আর এখানে আগের দিনের পনিরও আছে আর ভাতও আছে। ভাতও আর বসাতে হয়নি, একটু ডালও আছে। নব হয়তো এখন স্যালাড এটা খাবে না, আমি লাঞ্চ করে বেরোবো, কারণ ও একটু আগে ব্রেকফাস্ট করেছে, তো বলছে খিদে নেই। এই হচ্ছে রাজমাটার ফাইনাল লুক। আমি গরম মশলা আর দিইনি, ভেবেছিলাম একবার দেওবার, আর দিইনি, শুধু নামানোর সময় একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। এই পনিরটাই প্রীতিকেও লাঞ্চেই দিয়ে দিয়েছিলাম, এটা এর মধ্যে একটুখানি গরম করে খেয়ে নেবো। ছেলেরও লাঞ্চ হয়ে গেছে, নব হয়তো একটু অফিসে বিজি, তো একটু পরে লাঞ্চ করে নেবে। বুড়োর লাঞ্চ হয়ে গেছে। হয়ে গেছে লাঞ্চ? তুমি আজকে লাঞ্চে কি খেলে? ভাত খেয়েছো? ভাত আর কি খেয়েছো? ডান, ভাত ডান। ওকে, আজকে কি তুমি পার্কে যাবে? হ্যাঁ বলছে যে আই ওয়ান্ট টু চেক। খাবে, একটু বাটি করে দিই, দেখ যদি খায়। বাবা এখন ছেলেকে রাজমা খাওয়াবে, তুমি একটু খেয়ে নাও। ফানটা মেরে বিশাল সেজে গুজে কোথায় যাচ্ছিস এরকম অফিসিয়াল লুকে? ওয়ার্ল্ডকে জানাতে যে আছি, এখনো আছি আমি। ওয়ার্ল্ড জানে না, ভুলে গেছে, জানে না, ভুলে গেছে, জানাতে যাচ্ছে। আমাকে বলতে পারতে, বাইরে চিৎকার করে বলে আসতাম। নিজে কষ্ট করে বেরোনোর কি দরকার? ছেলে নিয়ে হ্যাভ ফান করো, টাটা বাই বাই। সিরিয়াসলি নব বলছে ফান্টু মেরে যাচ্ছিস কোথায়? আচ্ছা ওয়েদারটা এত ভালো, শুধু পাসপোর্ট করিয়ে চলে আসবো, মেবি ঘুরেও আসতে পারি। ফাইনালি গার্বেজ নিয়ে গেল। আমি এসে গেছি এখানেই আর কি। এখানে যখনই আসো পার্কিং পাওয়া যায় না, কাছাকাছি তো পেলাম না, অনেকটাই দূরে এসে পার্কিং লটে এসে পার্ক করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ও কি সুন্দর এই জায়গাটা, মিডিলটা খুব সুন্দর, একটা পার্কের মতন করা। তো এখন আমাকে ওই বিল্ডিংটাতে যেতে হবে। ভেতরে ঢুকে গেছি, কাজটা করিয়ে তারপরে আমি সব ডিটেলসে বলবো তোমাদের সাথে। পুরো ফাঁকা হয়ে গেল আমার ডান, বেশিক্ষণ টাইম লাগলো না, ফাঁকায় ফাঁকায় কাজটা হয়ে গেল। এই জায়গাটা এত সুন্দর না, ভাবলাম যে বসে তোমাদের সাথে আর্লিয়ার বললাম যে সবকিছু শেয়ার করব, সেগুলো টুকটাক শেয়ার করে দিই। আমি এই ফার্স্ট টাইম লাইফে আমার পাসপোর্ট রিনিউ করালাম, সেই জন্য বুঝতেই পারছো যে আশা এখানে অফিসে এসে করা। এরাও পাসপোর্ট অফিসেই পাঠাবে, মেন অফিসে পাঠাবে। আমার ওল্ড পাসপোর্টটা নিয়ে নিল, আর কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হলো আর কি, চেক দিতে হলো, দুটো ফটো এখান থেকেই তুলে নিলাম। তো পাসপোর্ট রিনিউ করতে $130 একটা চেক দিলাম, আর $15 লাগলো ফটো তুলতে। এখান থেকে ইজি হয়ে গেল আর কি। তো 18 বছর জীবনের ইন্ডিয়াতে কাটিয়েছি, প্রথম পাসপোর্ট বানিয়েছি আমেরিকা আসার জন্য, চলে এসেছি, রিনিউ করতে হয়নি। আর এখানেই আমেরিকায় আছি 18 বছর হয়ে গেল আর কি। 18 বছর কমপ্লিট হয়ে গেছে আমেরিকায় আছি, কিন্তু সিটিজেনশিপ আমি পেয়েছি অনেক লেট করে, বিকজ আমি অ্যাপ্লাই করেছিলাম অনেক লেট করে। যেই স্ট্যাটাসে এসেছিলাম, আমার এখানে পার্মানেন্টলি মুভ হয়ে যাওয়ার কথা সেরকম ভাবিনি আমি। প্রথমে 3 বছর পরে ইন্ডিয়াতে মুভও হয়ে গেছিলাম, 1 বছর অলমোস্ট ছিলাম ওখানে, তারপরে আবার মুভ ব্যাক করলাম। বলে না কপাল যেখানে থাকে সেখানেই তোমাকে নিয়ে যাবে, সেরকমই আর কি। তো সেই টাইম পিরিয়ডটা অনেকটাই স্ট্রাগল ছিল, ওই জন্য আমি অনেক লেট করেই আর কি সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিলাম। আর যার জন্য আমেরিকায় 8 বছর থাকার পরে আমি সিটিজেনশিপ পেয়েছি হাতে।
তো তখন পাসপোর্ট বানিয়ে আর কি ইন্ডিয়াতে ওই সময় আমি গেছিলাম 2014-এ। তো এন্ডের দিকে আর কি পাসপোর্ট বানানো। তো এই 10 বছর হলো বলে পাসপোর্টটাকে আবার এখন রিনিউ করতেই সেপ্টেম্বরেই আমার এক্সপায়ার হয়ে যাবে, রিনিউ করিয়ে নিচ্ছি। বাকি আমার ছেলে মেয়ে তো ওদের তো পাসপোর্ট আছে সিটিজেন। আর নভ হচ্ছে 2015-এ আমেরিকায় এসেছে। তো যখন কেউ ম্যারেজ যে থ্রুতে আর কি ইমিগ্র্যান্ট ভিসার থ্রুতে আসে, রাইট অ্যাওয়ে গ্রিন কার্ড পেয়ে যায় এবং 3 বছরের মাথাতেই তারা সিটিজেন হতে পারে। কিন্তু ও অপেক্ষা করে 5 বছর ওয়েট করে তারপরেই অ্যাপ্লাই করেছিল। তো সিটিজেনশিপ পেয়েছে আই বিলিভ 2021-এও সিটিজেনশিপ পেয়েছে ওর। আমি তোমাদেরকে একটুখানি ইমিগ্র্যান্ট ভিসার এই 3 বছর আর 5 বছরের ব্যাপারটা একটুখানি বলে দিই। অনেকে হয়তো এখানে যারা থাকে তো জানেই, খুবই ইজি একটা প্রসেস। যারা বিয়ে করে হয়তো ইমিগ্র্যান্ট ভিসাতে তার স্পাউসকে আনছে অ্যাপ্লাই করে, তারা আসার সাথে সাথেই 15 দিনের মাথা 1 মাসের মাথাতেই গ্রিন কার্ড বাড়িতে চলেই আসে, ঠিক আছে। বিকজ যখন এন্ট্রি করছে না ইউএসএতে যে এন্ট্রি পয়েন্টটা, সেখানেই ওদের ইমিগ্রেশন হয়ে যায় এবং ওখান থেকেই আর কি সব কিছু আর কি পেপার ডান হয়ে যায়, বাড়ির অ্যাড্রেসও থাকে, সেখানেই গ্রিন কার্ডটা পাঠিয়ে দেয়। সেই গ্রিন কার্ড পাওয়ার পরে মানে ওই ডেট থেকে 3 বছরের মধ্যে তারা যদি মানে বিবাহিত জীবনে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারে সিটিজেনশিপ। কিন্তু তাতে না অনেক কিছু সাবমিট করতে হয়, যে হ্যাঁ একসাথে আছে এই প্রুফ ওই প্রুফ ওই প্রুফ, হাজার একটা। আর যদি অত কিছু ঝামেলাতে না কেউ যেতে চায় আর টাইমও লাগে, তাহলে একেবারে ডাইরেক্ট 5 বছর কেউ ওয়েট করতে পারে, করে তারপরে অ্যাপ্লাই করলে বেসিক যা জিনিস থাকে পেপারস থাকে সেগুলোই সাবমিট করতে হয়। 5 বছর পরে সে সিটিজেনশিপ পেয়ে যায়। বাট প্রসেসটাও 6 to 8 মান্থ মতন টাইম লাগে অ্যাপ্লাই করবার পরে। প্রথমত তো অনেক ফর্ম থাকে, তার মধ্যে সব কিছু তোমার পাস্টের প্রেজেন্টের সব কিছু আর কি ইনফরমেশান, ট্রু ইনফরমেশান দিতে হবে। তো তারপরে ওরা সেই জিনিসগুলো নিয়ে প্রসেস করে। সেই ব্যক্তিটার সম্পর্কে অন্য কান্ট্রি থেকে যে এসেছে সেই কান্ট্রিতেও পর্যন্ত তার ব্যাকগ্রাউন্ড চেক হয়, অনেক কিছু হয়। যেমন আমি একজনকে জানতাম, সে আমাকে বলেছে তার ফ্যামিলির কেউ একজন, দেখা যাচ্ছে মানে মেক্সিকান আর কি, এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিল। কোথাও একটা হয়তো জায়গায় ছিল না যে কোনোদিনও জেল খেটেছো কিনা বা কিছু, ঠিক আছে, সেটা না করে দিয়েছিল। বিকজ সে অনেক আর্লি এজে মানে ইয়াং ছিল, সেই সময় কিছু একটা কারণে আর কি হয়েছিল, মানে তাকে একদিনের জন্য জেলে যেতে হয়েছিল। তো সে ওখানে না করেছে ফর্মে, কিন্তু এরা তো যখন ব্যাকগ্রাউন্ড চেক করেছে না মেক্সিকোতেও আর কি পুরো, তখন ওখানে ধরা পড়েছে। তো ওই যে ওইটা বলছে ওরা লাই করেছে মানে সেই ব্যক্তিটা, তো ওই জন্য তার সিটিজেনশিপ পুরো হলো না এবং কোনোদিনও পাবেও না। তো ওই জন্য প্রত্যেকটা জিনিস তোমাকে ট্রু লিখতে হবে, বিকজ ওরা সব কিছু সার্চ করে দেখে। আর ওই জন্যই ওই প্রসেসটা সিটিজেনশিপ যে প্রসেসটা না, ওটা 6 to 8 মান্থ মতন টাইম লাগে। নভর তো অনেক দিনই টাইম লেগে গেছিলো, বিকজ ও কোভিডের ওই সময়টায় অ্যাপ্লাই করেছিল। তো ওই জন্য আমার ফট করে মনে পড়লো যে 2021-এ, বিকজ ছেলে হয়েছিল, ছেলেকে কোলে নিয়ে ও ফটো তুলেছিল, ওই জন্য হট করে মনে পড়লো না। তো আমি ভাবছিলাম যে কবে ও করলো, ভুলে যাচ্ছিলাম। এই জায়গাটা বসলাম যে তোমাদের সাথে এই গল্পগুলো শেয়ার করি। এখন আর উঠতেই ইচ্ছে করছে না, এই ছাওয়াটাতেই মনে হচ্ছে বসে থাকি। চলো বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বিশাল ট্রাফিক, সামনে মনে হচ্ছে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো এই পাশ ওই পাশ পুরো পুলিশ, অ্যাম্বুলেন্স, সব গাড়ি দাঁড়িয়ে গেছে। দেখো কত পুলিশের গাড়ি, কি হয়েছে বোঝা যায়। ও ওই পাশে ওই গাড়িটা, জানি না দেখা যাচ্ছে কিনা। মাই গড, ও লর্ড, শেষ, ডান। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। রাস্তার ওই পারটা তো পুরোই বন্ধ করে দিয়েছে, দেখো পুরো ট্রাফিক ওই পারে। What happened? I said, You are sad? yes, I want the ice cream chocolate. You want ice cream chocolate? Yes, দেয়নি? বাবা দেয়নি তোমায়? yes. Oh, you are sad.
হোয়াট? আস্তে আস্তে দেখালাম অ্যাক্সিডেন্টটা মানে মারাত্মক ভাবে হয়েছে, জানি না বেঁচে থাকবেও কিনা। মানে সিরিয়াসলি মানুষ যে কিভাবে গাড়ি চালায়, ওটা কিন্তু ভেতরের রাস্তা, মানে বেশি স্পিডে চালানো যাবে না, তার মধ্যে কি করে যে অ্যাক্সিডেন্ট হয়। আর এ ঘুম থেকে উঠে গেছে, আর বাবাকে জিজ্ঞেস করেছে আমি আইসক্রিম খাবো, বাবা বলেছে নেই বাড়িতে আইসক্রিম, তাই স্যাড হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেছে, ওকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার বার্থডে মান্থ, আমি চুপচাপ বসে রয়েছি আর নব শপিং করেই যাচ্ছে। কার জন্য? নিজের জন্য। দেখো আবার কি সব কিনেছে, দেখো ফ্যাবলেটিক্স ওকে এখন ধরেছে। স্বপ্নে বলে না কি জানো, জেগে শয়নে স্বপনে দিনে রাতে যেখানেই তুমি আছো আমার স্মরণ নিও, তেমনি ফ্যাবলেটিক্স এর স্মরণ নিয়ে নিয়েছে। আবার এটা কিনেছে, এটা কি জ্যাকেট, উইন্ড চিটার টাইপের। দেখো দৌড়ানো, বুঝেছো? কোথায় যাচ্ছ তুমি? আইসক্রিম খেতে খেতে পার্ক? আইসক্রিম খেতে খেতেও পার্কে যাবে। আমরা এসে গেছি আইসক্রিম খেতে। ইয়ে খুব এক্সাইটেড, আইসক্রিম খাবে। কি আইসক্রিম? চকলেট। ওকে, চকলেট। এখানে কত রকমের আইসক্রিম রয়েছে দেখো, ওয়াও, দেখেও বেশ ভালো লাগছে। এই দোকানটা অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি, খুলেছে 1-2 মাসই হবে খুলেছে। প্রীতিকে নিয়ে আসতে হবে, প্রীতির ভালো লাগবে। দেখো নিয়ে নিয়েছে ওর চকলেট আইসক্রিম। হ্যাপি বুড়ো? ভালো লেগেছে তোমার আইসক্রিম? গুড। চকলেট আইসক্রিম তোমার? এটা অ্যাকচুয়ালি ব্রাউনি চকলেট আইসক্রিম। হ্যাঁ বুড়ো? মামি এন্ড বেবি আইসক্রিম খাচ্ছে। মামি এন্ড বেবি আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে পার্কে। বাবাকে বলেছে, বাবা ভাবছে মা শিখিয়েছে। বলছি পুরো আইসক্রিম খেতে খেতে পার্কে। হ্যাঁ, এখন আমরা আইসক্রিম খাবো এখানে বসে বসে শান্তি করে, তারপরে যাব পার্কে। ওকে পার্কে গেলে তো আবার খেলা শুরু হয়ে যাবে, ওখানে তখন আর খাওয়া ভুলে যাবে। কি ভেবে আরেকবার বল বুড়ো, কি বলেছিস? বুড়ো আরেকবার বল কি বলেছিস? খেতে খেতে আইসক্রিম পার্ক। মাই গড। আমি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, আইসক্রিম খেতে খেতে, তারপরে পার্কে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। বাই বাই। মুনু মুনু এসে গেছে পার্কে। মুনু মুনু, মুনু মুনু, মুনু মুনু। স্লাইড করো তাড়াতাড়ি। দেখো দেখো এটারে, দেখো এটারে, দেখো। চলো পড়ে যাবে। Oh my God, what happened? পায়ে লেগে যাবে। Okay, try again. স্ট্রং হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। ইয়ে, গুড জব।